দেশে চিকিৎসা নেওয়া ক্যান্সার রোগীরা যেন মৃত্যুর অপেক্ষায়। কোনো সরকারি হাসপাতালেই চালু নেই রেডিওথেরাপির আধুনিক যন্ত্র লিনাক। শুধু একটি হাসপাতালে চালু আছে পুরনো পদ্ধতির কোবাল্ট মেশিন। বেসরকারিভাবে এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় রেডিওথেরাপি সেবার বাইরেই থাকছেন রোগীদের একটা বড় অংশ। দেশে ক্যান্সার আক্রান্ত মানুষ 10 লাখের বেশি। এ রোগে খুব জরুরি চিকিৎসা রেডিওথেরাপি। আক্রান্তদের 75 ভাগেরই এই সেবা দরকার হয়। চিকিৎসকেরা বলছেন মাত্র 13 ভাগ রোগী এই সেবা পান। বড় কারণ রেডিওথেরাপি যন্ত্রের ভয়াবহ সংকট। ঢাকা মেডিকেলে 14 বছর ধরে নষ্ট আধুনিক পদ্ধতির লিনাক মেশিন। পুরনো পদ্ধতির কোবাল্ট মেশিন দুটিও কাজ করে না। জাতীয় ক্যান্সার হাসপাতালেও রেডিওথেরাপি সেবা পুরোপুরি বন্ধ। অনেক পেশেন্ট আছে যাদের ট্রিটমেন্টই হচ্ছে রেডিওথেরাপি, তাইলে ওনার যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট উনি পেলেন না। তাইলে কি হলো, ধরেন ওনার স্টেজটা ছিল 2, সেই স্টেজটা কিন্তু বেড়ে দেখা যাবে 3-4-এ চলে যাচ্ছে। তাইলে অসুখটা কিন্তু ওনার কমছে না, বরং বেড়ে যাচ্ছে। এই 2 হাসপাতাল ছাড়া আরও 8টি হাসপাতালে রেডিওথেরাপির যন্ত্র থাকলেও কোনোটি সচল নেই। শুধু চট্টগ্রাম মেডিকেলে চালু আছে একটি কোবাল্ট মেশিন। আমাদের প্রচুর চিঠি চালাচালি অনেক কিছুই হচ্ছে যাতে মেশিনগুলো ঠিক হয়, এবং সত্যি কথা বলতে কি এগুলো বলতে আমাদের খুব কষ্ট হয়, খুবই খারাপ লাগে। কারণ এই মানুষগুলো যাবে কোথায়? শুধু তাই না, উই আর দ্য অনকোলজিস্ট, উই ইউজ টু ট্রিট দিস পেশেন্ট বাই রেডিওথেরাপি, এবং তাতে তার কী লাভ হতো সেটা আমি জানি। অর্থাৎ আমি জানি যে সেই মানুষটার কষ্টটা কীভাবে লাঘব করা যেত, সেটা আমি পারছি না। সরকারি হাসপাতালে যন্ত্র কেনা হলেও নেই মেরামতের ব্যবস্থা। একবার নষ্ট হলে ঠিক করতে চলে যায় বহুদিন। আমাদের একটা উইং অথবা ডিপার্টমেন্ট থাকা উচিত, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা এই ইকুইপমেন্টগুলো নিয়ে ডিল করবে। ক্যান্সার চিকিৎসার জন্য আমি মনে করি যে আরও ইনভেস্ট করা দরকার, আরও মেশিনারিজ দরকার। শুধু কেনা না, সাথে মেনটেন্যান্সের জন্য যোগ্য লোক নিয়োগ করা দরকার। বেসরকারি হাসপাতালের মধ্যে মাত্র 13টিতে রেডিওথেরাপি আছে। ব্যয়বহুল হলেও এসব হাসপাতালেও সিরিয়াল পেতে লাগে কয়েকদিন। এজন্য অনেক রোগীকে যেতে হয় বিদেশে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।